নমস্কার, মনীষা কিচেন বিডিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে আলু পোস্ত। বাঙালিদের প্রতিদিনের খাবারের তালিকায় এই রেসিপিটি না থাকলেই নয়। এরকম আলু পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই জন্য আমি নিয়েছি আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তো আর যা যা উপকরণ আমার লাগবে, এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ পোস্ত দানা আর 1 চামচ সর্ষে। আপনারা চাইলে কিন্তু সর্ষেটা স্কিপ করতে পারেন, শুধু পোস্ত দিয়েও এই রেসিপিটি করতে পারেন। আর দিয়ে দিব দুটো কাঁচামরিচ। এবারে শুকনোভাবে আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। আমার 2 মিনিট ব্লেন্ড করা নেওয়া হয়ে গেছে। এভাবে 2 মিনিট ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে কিন্তু পরে আমি জল দিব, এতে কিন্তু পেস্টটা অনেক ভালো আসে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে। এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। চলুন এবারে মূল রান্নায় যাওয়া যাক। রান্নার প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিব। প্যান গরম করে দিয়ে দিব সর্ষের তেল। এই রান্নাটি কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। পোস্ত রান্না করলে কিন্তু সর্ষের তেল দিলে একটা আলাদা ঝাঁজ আসে, আর এই ঝাঁজই কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। দুটো শুকনো মরিচ আর দিয়ে দিব গোটা জিরে। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। তো এবারে আমি আলুটাকে আমি ভেজে নিব লাল লাল করে। এর মধ্যে কিন্তু আমি কোনো লবণ হলুদ অ্যাড করব না। লবণ হলুদটা আমি পরে অ্যাড করব। তো এভাবে আমি ভেজে নিব 4 থেকে 5 মিনিটের মতো, মিডিয়াম টু লোয়ে চুলা আঁচটা রেখে। তো এভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে এক সাইডেই শুধু ভাজা হবে, অপর সাইডে কিন্তু ভাজা যাবে না। আর আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে লাল লাল করে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আলুটা কিন্তু আমার ভাজতে ভাজতে 20% সিদ্ধ হয়ে এসেছে। জল দেওয়ার পর আমি দিয়ে দিব লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কিছুটা কালার হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো। তো এভাবেই এখন আমি জলটা শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নিব। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু আমার 20% সিদ্ধ হয়ে আসছে, তাই কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর কিন্তু এটা নতুন আলু। তো আমার 6-7 মিনিটের মতো রান্না করে নেওয়া হয়ে গেছে। জলটা একটু একটু আছে। তো এই পর্যায়ে দেখতে হবে যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। যদি আপনাদের আলুটা সিদ্ধ হয়ে না থাকে আপনি আরেকটু পরিমাণে জল দিতে পারেন। তো আমার প্রায় আলুটা সিদ্ধ হয়ে এসেছে। তো এবারে আমি পোস্তদানাটা দিয়ে নাড়াচাড়া করে দিব। পোস্তদানা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, হয় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করলেই হবে। তো পোস্তদানাটা দেওয়ার পর জলটা আমার শুকিয়ে আসতেছে, আর ঝোলের গ্রেভিটাও কিন্তু অনেকটা ভালো এসেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব দুটো কাঁচামরিচ, এতে একটা আলাদা ফ্লেভার নিয়ে আসে। তো আরও আমি 1 মিনিটের মতো জাল করে নিব। আর আমার প্রায় 1 মিনিট রান্না করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেল দেওয়ার পর কিন্তু চুলাটা একেবারের জন্যই অফ করে দিতে হবে, আর একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। এই রান্নাটি কিন্তু কাঁচা সরষের তেল না দিলে একেবারেই অসমাপ্ত থেকে যায়। তো অবশ্যই কাঁচা সরষের তেলটা ব্যবহার করবেন, এতে কিন্তু আলু পোস্তর স্বাদ অসাধারণ হয়। তো আমার রান্না হয়ে গেছে। এবারে ঢাকে দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 5 মিনিট আমার রেস্টে রাখা হয়ে গেছে। এবারে ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন কত অসাধারণ হয়েছে এই আলু পোস্ত। এই আলু পোস্ত দিয়ে নিমিষেই 1 থাল ভাত খাওয়া যাবে। তো এভাবে নাড়াচাড়া করে এখন আমি সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই আলু পোস্ত। আমি একটা বাটির মধ্যে এবারে সার্ভ করব। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুদের সাথে পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।